এই সূরা মাউনটা মক্কা শরীফে নাযিল হয়েছে। তো এই সূরার আয়াত হচ্ছে 7টি। তো এই সূরার মধ্যে মুনাফিক এবং কাফেরের স্বরূপ উন্মোচিত হয়েছে সূরা মাউনের মধ্যে। তো এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা বুঝি তাহলে আমরা মুনাফিক চিনতে পারবো। এই সূরার যদি তাফসীর আমরা ভালো করে বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরাআইতা, হে হাবিব আপনি কি দেখেছেন, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে ধর্মের সাথে মিথ্যা প্রতিপন্ন করেছে, যে ধর্মকে নিয়ে মিথ্যা প্রতিপন্ন করেছে, ইসলাম ধর্মকে অস্বীকার করেছে এবং দিন মানে পরকালকে অস্বীকার করেছে এবং পরকালের যে হিসাব কিতাব হবে সেই হিসাব কিতাবকে কি করে অস্বীকার করে। মালিক ইয়াউমিদ্দিন, এখানে আকীদার কিছু বিষয় আছে যে আমরা আমাদের সবাই বিশ্বাস রাখতে হবে যে 7টি বিষয়ের উপর আমাদের ঈমান আনতে হবে। 7টি বিষয়ের উপর আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সে বা'দাল মাউত। বিশ্বাস, আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তো বিশ্বাস করতে হবে যে মালিক ইয়াউমিদ্দিন, এমন একটি দিবস আছে যেই দিবসে সকল মানুষের হিসাব কিতাব হবে। কিন্তু আমার আল্লাহ বলেন, হে আমার হাবিব আরাআইতা, আপনি কি দেখেছেন, আল্লাযী যিনি ইউকাযযিবু বিদ্দীন, যিনি ইসলাম ধর্মকে নিয়ে মিথ্যা প্রতিপন্ন করে, ইসলাম ধর্মকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, তকদীরকে অস্বীকার করে, মালিক ইয়াউমিদ্দিনকে অস্বীকার করে। আপনি কি দেখেছেন? বলছেন কে? আল্লাহ। তো তাদের মুখোশ উন্মোচিত হয়েছে এভাবে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকা অতঃপর সে, যে ইয়াদউল ইয়াতীম, যে এতিমদেরকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, যে এতিমদেরকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, তারাই দিনকে, ইসলামকে, ঈমানকে, পরকালকে, বিচারকে অস্বীকার করে। তো তারাই হচ্ছে, যারা অস্বীকার করে তারা হচ্ছে তুকাজ্জিবান। তারা কি? তুকাজ্জিবান। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে, অভাবগ্রস্তদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। যারা মিসকিন, অসহায়, তাদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল
এখানে দুর্ভোগ, দুর্ভাগ্য, ধ্বংস এবং জাহান্নামের উপত্যকার মধ্যে চলে যাবে ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, যারা তাদের নামাজের ব্যাপারে কি উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউনা, যারা লোক দেখানো কাজ করে, যারা লোক দেখানো কাজ করে। ওয়ায়ামনাউনাল মাউন, তারা আবার কাউকে কিছু দিতে নিষেধ করে, বারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মাধ্যমে কাফির এবং মুনাফিক চিনার জন্য আল্লাহ একটি রাস্তা বাতলে দিয়েছেন, একটি সূরা দান করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আমার হাবিব, আপনি কি দেখেছেন, আপনি কি দেখেন, আওয়াইতা, আপনি কি দেখেন, আল্লাযী, যারা ইউকাযিবু বিদ্দিন, যারা ইসলাম ধর্মকে নিয়ে মিথ্যা প্রতিপন্ন করে, মুহাম্মদের ইসলামকে নিয়ে যারা মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে অস্বীকার করে এবং পরকালকে অবিশ্বাস করে, তারাই হচ্ছে মিথ্যাবাদী, তারাই হচ্ছে মুনাফিক। নাউযুবিল্লাহ। আপনি কি দেখেছেন মুহাম্মদ ইসলামকে নিয়ে যারা মিথ্যা কথা বলে, আমি রাসূলের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল কায়নাত ইসলাম প্রচার হয়েছে, আমি রাসূল ইসলাম প্রচার করেছি, আমি এমন কোন জায়গা নাই আমি মুহাম্মদ ইসলাম প্রচার করি নাই। যে জায়গার মধ্যে ইসলাম প্রচার হয়েছে সেই জায়গার মধ্যে আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার চলে গিয়েছে, বলি সুবহানাল্লাহ। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী, অতঃপর সে যে ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, এতিমের হক লুণ্ঠন করে, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। আমাদের দেশে অনেক শিল্পপতি, কুটিপতি রয়েছে, এক শিল্পপতি আর শিল্পপতিকে দাওয়াত দেয় আত্মীয়তার বন্ধনে, পারস্পরিক সম্পর্কের কারণে, কিন্তু এতিম যারা রয়েছে ওরা ওই দাওয়াত থেকে তারা বঞ্চিত হয়ে যায়, এতিমের সম্পদকে লুণ্ঠন করা হয়, এতিমের অধিকার বঞ্চিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অত্যন্ত রাগান্বিত হন, বলে নাউযুবিল্লাহ। বাবার মেজবানি করেছেন, মায়ের জিয়ারত করেছেন, 4 দিন খরচ করেছেন, 40 করেছেন, কিন্তু সেখানে এতিমদের হক রয়েছে, মিসকিনদের হক রয়েছে। আপনি আপনার আত্মীয়তার বন্ধনের কারণে, আপনি আপনার সহমর্মিতার কারণে আপনি দাওয়াত দিয়েছেন, কিন্তু এতিমদেরকে আপনি বঞ্চিত করেছেন, এতিমের হক আপনি লুণ্ঠন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের হক লুণ্ঠনকারীদেরকে কখনো বরদাস্ত করেন না। সুতরাং ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা তো এতিমদেরকে কোনো কিছু দান করে না, বরং তারা এত নিষ্ঠুর, এত পশু মানুষ হয়ে হাইওয়ানি পশুত্বভাব তারা দেখাচ্ছে। তারা এতিমের উপর নির্যাতন চালায়, এতিমের উপর, এতিমকে তারা কষ্ট দেয় এবং ঘাড় ধরে ধাক্কা দিয়ে তারা বের করে দেয়, বলি নাউযুবিল্লাহ। আমি এতিমদেরকে কিছু দিতে হবে এবং অন্যকেও উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে, সেও যাতে এতিমদেরকে কিছু দান করে। এতিমের, আমি যদি কিছু এতিমকে দিতে না পারি তাহলে এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে হবে। আমি যদি কিছু দিতে নাও পারি, আমার কথার মাধ্যমে এতিমকে কি করতে হবে? খুশি করতে হবে। রাগান্বিত হয়ে তাদের সাথে এই আপনার হিংস্র ভাষায় তাদের সাথে কথা বলা যাবে না, তাদের সাথে ব্যবহার করা যাবে না, খারাপ কথা বলা যাবে না। কেননা এতিমরা ধনীদের দিকে সবসময় চেয়ে থাকে যে ধনীরা কখন এতিমদেরকে দান করবে। তাদেরকে বুঝে আসছে
যারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় তারা কারা? তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অভাবগ্রস্তদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, নিজেরও দেয় না, অপরকে উৎসাহিত করে না। আমি যখন নিজে দেব, আগে নিজে আমল করতে হবে, আগে নিজে হাদি হইতে হবে। অমুকের অনেক টাকা পয়সা আছে, অট্টালিকা সম্পদ আছে, সে তো এতিমদেরকে দেয় না, এটা বললে চলবে না। আগে আমার দিয়ে শুরু করি, আগে আমি দিতে থাকি। তো ধনীদের কর্তব্য হচ্ছে এতিমদেরকে, মিসকিনদেরকে কি করা? খাদ্য দান করা। কিন্তু অনেক সময় চোখ উল্টে কথা বলে, হ্যাঁ অমুকের দিলে আবার রাগান্বিত হয়, ঈর্ষান্বিত হয়, অমুকের দেয় কেন? আছে না? আমরা 40 করি বা 4 দিনে করি, যখন আমরা করি চেষ্টা করতে হবে আমরা এতিমদেরকে দাওয়াত দিতে। আমাদের সমাজে অনেক মিসকিন আছে, অনেক অভাবগ্রস্ত লোক আছে, আছে না? অনেক এতিম মিসকিন আছে, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে। পারস্পরিক সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে বন্ধুকে দাওয়াত দিচ্ছেন, কোটিপতি হওয়ার কারণে কোটিপতিকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করেন না। কেননা এখানে এতিমের হক রয়েছে, আপনি এতিমের হক কেন আপনি মেরে দিবেন? ধনীদের কাছ থেকে কিছু চাওয়া এটা এতিমের অধিকার। কার অধিকার? এতিমের অধিকার, মিসকিনের অধিকার। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজি যারা জাহান্নামের উপত্যকার মধ্যে নিক্ষিপ্ত হবে, যাদের নামাজ ধ্বংস, ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজি দুর্ভাগ্য, ধ্বংস, দুর্ভোগ, যারা নিজের নামাজের প্রতি উদাসীন, অমনোযোগী। তাহলে আমার রুকু, আমার সুজুদ, খুশু এবং খুজু একত্র চিত্তে আমার ইবাদত হয় কি হয় না, কিন্তু এটা তারা মুখে করে না। এমন কিছু লোক রয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে অমনোযোগী। তো এখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসির মধ্যে দেখি আল্লাহর নবী বলেছেন, ইহা মুনাফিকের নামাজ, ইহা মুনাফিকের নামাজ, ইহা মুনাফিকের নামাজ। যারা সূর্য অস্ত হওয়ার জন্য অপেক্ষা করে, যখন সূর্য অস্তমিত হয় তখন শয়তান তাদের সাথে মিল হয়ে তারা যখন দণ্ডায়মান হয়, দাঁড়ায়, দণ্ডায়মান হওয়ার পর দেখা যাচ্ছে একটি মোরগ যেভাবে ঠুকুর দেয়, একটি মোরগ যেভাবে ঠুকুর দেয়, ওই মুসল্লি, ওই নামাজি মোরগের মতো 4টা ঠুকুর মেরে চলে যায়। তার মানে নামাজ রুকুর মতো রুকু দেয় না, সেজদার মতো সেজদা দেয় না, আত্মাহিতের মধ্যে ঠিক মতো পড়ে না, সানা পড়ে না, অর্থাৎ এমন ভাবে নামাজ পড়ে খুব হাই স্পিড, 5G 4G আকারে নামাজ পড়ে, এই যে নামাজের কোনো ভ্যালু নাই। সেও নিজেও জানে না যে নামাজটা কি। তারা মুমিনদের সামনে নামাজ পড়ে, মুমিনদের পিছনে যখন চলে যায় তখন তারা নামাজ পড়ে না। যদি বা নামাজ পড়ে ঠুকুর সেজদা দিয়া, রুকু দিয়া শেষ, নামাজ এরকম করে চলে যায়। এটা হলো মুনাফিক। এটা কারা? মুনাফিক মুসলমানদের থেকে সৃষ্টি। মুনাফিক আসমান থেকে আসে নাই, জমিন থেকে ফেটে উঠে নাই। মুনাফিক হয়েছে মুসলমান থেকে। পৃথিবীর সবাই মুসলমান, আবার মুসলমান থেকে আবার মুনাফিকের উৎপত্তি। কথা কি বুঝা আসছে? তো মুনাফিকের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না।
মুনাফিক দেউলিয়া। মুনাফিক কি? দেউলিয়া। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জাহান্নামের মধ্যে একটি গর্ত প্রত্যেক দিন 400 বার ফরিয়াদ করে যে আমাকে আশ্রয় দিন, আমাকে আশ্রয় দিন। রিয়াকারী আলেম, রিয়াকারী হাজি, রিয়াকার দানশীল, রিয়াকার মুজাহিদ, তাদের জন্য ওই জাহান্নামের গর্তটা সৃষ্টি করা হয়েছে। বলি নাউযুবিল্লাহ। যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো দান করে, লোক দেখানো ইবাদত বন্দেগী করে, তাদের জন্য ওই রিয়াকার আলেম, রিয়াকার হাজি, রিয়াকার দানশীল, রিয়াকার মুজাহিদ, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাদের জন্য ওই জাহান্নামের গর্তটা নির্মাণ করা হয়েছে। তারা একমাত্র জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা এই ওই নামাজি, কোন নামাজি? যারা মুনাফিক। মুমিনের সামনে একরকম নামাজ পড়ে, মুমিন থেকে দূরে গেলে আরেক রকম নামাজ পড়ে। তাদের কাছে ইসলামটা কি জিনিস তারা সেটাও মনে করে না। নামাজের মধ্যে আল্লাহর সাথে সংলাপ হয়। নামাজের মধ্যে কার সাথে সংলাপ হয়? আল্লাহর সাথে সংলাপ হয়। আল্লাহর সাথে যে সংলাপ হয় সেই নামাজের খবর একমাত্র মুমিন জানে। মুমিন কখনো নামাজ অস্বীকার করে, আর মুনাফিকরা নামাজ কি করে? ইনকার করে। তাদের মধ্যে তাকাব্বুরি, তাদের মধ্যে তারা সব সময় এই সামনে নামাজ কি পড়ে সে নিজেও জানে না। রুকু, সেজদা, তাকবীরে তাহরিমা সব কিছু মিলিয়ে সে নামাজ সম্পর্কে তার সে ওয়াকিবহাল নয়, পরিপূর্ণ ওয়াকিবহাল নয়। তো এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ কবুল করবে না। আল্লাযীনা হুম ইউরাউনা, লোক দেখানো নামাজ। দেখেন আমি যখন নামাজ পড়বো তাহলে আমি মুতওয়াজ্জিহ হব কার? আমরা মুতওয়াজ্জিহ হব কার? আল্লাহ। আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হব। তাহলে আমার নামাজ, আমার কোরবান, আমার রুকু, আমার সিজদা কার জন্য? আল্লাহর জন্য। যেভাবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলি সুবহানাল্লাহ। ওই নামাজ পড়তে হবে যে নামাজের মধ্যে আমার খুশু এবং খুজু হয়। হুজুরের কলমের সহিত আমাকে নামাজ পড়তে হবে, যে নামাজের মধ্যে শয়তান প্রবেশ করে না। কেননা as-salatul mi'rajul মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। এই জন্য আবেদ মাবুদের সাথে নামাজের মধ্যে সংলাপ হয়। বলি সুবহানাল্লাহ। আবেদ এবং মাবুদের সাথে এই নামাজে যখন দাঁড়াবে, যখন রুকু দিবে, যখন সিজদা দিবে, যখন বলবে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আযীম, সেটাই আল্লাহর সাথে সংলাপ। বলি সুবহানাল্লাহ। আর সেটাই মুমিনের জন্য মেরাজ। ওয়ায়ামনাউনাল মাউন, এখানে মাউন মানে বোঝানো হয়েছে যে আপনার কাছে যদি কোনো কোদাল থাকে, কোদাল মানে নিত্য ব্যবহার্য জিনিসপত্র, নিত্য সামগ্রী, নিত্যদিন যেটা আমরা ব্যবহার করি, যেমন কোদাল আছে আপনার কাছে। এখন আমি আপনার কাছে কোদাল চেয়েছি, আপনি বলেন না আমার কাছে কোদাল নাই। কুড়াল, গাছ কাটার জন্য কি কুড়াল, আপনার কাছে আমি কুড়াল চেয়েছি, আপনি বলেন কুড়াল আছে, কিন্তু আপনি বলেন আমার কাছে নাই। সুই সুতা আছে, যে ভাই আপনার সুস্থ দিয়ে আমার কাপড়টা একটু নূতন কাছে দিলেই তো হবে, আপনি বলতেছেন নাই। অর্থাৎ তারা তো যাকাত দেয় না, তাদের সম্পদ মানে পর্যাপ্ত সম্পদ আল্লাহ দান করেছে, কিন্তু যাকাত দেওয়ার এবিলিটি আছে, কিন্তু তারা যাকাত দেয় না।
যারা যাকাত দেয় না, ওয়ায়ামনাউনাল মাউন, তারা আবার অন্যকে কোনো কিছু দিতেও কি করে? নিষেধ করে, মানা করে। ওয়ায়ামনাউনাল মাউন, যেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আর এই সূরা যখন নাযিল হলো, আবু সুফিয়ান সপ্তাহে 2টা উট কুরবানি করত। কয়টা উট? একজন এতিম যাইয়া এতিম গোশতের জন্য যাইত, যে আমাকে গোশত দেন, আমাকে গোশত দেন। তখন আবু সুফিয়ান কি করছে? গোশত না দিয়া তাকে লাঠি পিটা করছে। লাঠি পিটা কইরা অনেক নির্যাতন করছে, অনেক অপদস্থ করছে, অনেক অপমানিত করছে আবু সুফিয়ান। এর পরিপ্রেক্ষিতে এই সূরা মাউন নাযিল হয়েছে। আমার কারো মতে যে আবু জাহেলের উপর এই সূরা নাযিল। আবু জাহেল কোন মানুষ যখন অসুস্থ হয়ে যেত, তখন সে মানুষের কাছে যাইত, যাইয়া বলতো যে এখন তো আপনার অবস্থা খুব সংকীর্ণ, আপনার অবস্থা তো অত্যন্ত খারাপ, আপনার যে ধন সম্পদ রয়েছে এগুলো আমাকে দিয়ে দেন, আমি আপনার সন্তানকে দেখব। তো তিনি যখন মারা যাবেন, ওই রোগী যখন মারা যাবে, মারা যাওয়ার পর তো সম্পদগুলো কার? আবু জাহেলের। এখন সে তো বলছে যে আপনি মারা যাওয়ার পরে বলে আমার আমানত, আমি এই সম্পদগুলো আপনার সন্তানকে বুঝিয়ে দেব। এখন সে আর সম্পদ দিতে চায় না। সে কি ওই মৃত ব্যক্তির সম্পদ তার ওয়ারিসদেরকে দিতে চায় না। তো যিনি মারা গেছে ওনার সন্তানেরা আল্লাহর নবীর কাছে বিচার দিচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, যে আমার সম্পদ উনি দিব বলছে, আমার বাবার সম্পদ উনি দেয় না। তো আল্লাহর নবী আবু জাহেলের বাড়িতে গেল। আল্লাহর নবী যাই বললো যে এই লোকটা যে মারা গেছে তার সম্পদ তো তার সন্তানকে দেওয়ার দরকার ছিল, তুমি তো বলছো দিবা। তখন আবু জাহেল মানে স্বীকারোক্তি দিয়েছে যে ঠিক আছে, আমি সম্পদ দিয়ে দেব। এর পরিপ্রেক্ষিতে এই সূরা মাউন নাযিল হয়েছে। তাহলে আমাদেরকে কাফের এবং মুনাফিক, যে মুনাফিকরা দেখেন এই নামাজ পড়ে, সবাই মুসলমান, পৃথিবীর সবাই মুসলমান, কিন্তু মুনাফিককে কিভাবে চিনবেন? এই নামাজের মধ্যে কিছু আলামত নিদর্শন তার কাছে পাইলে তখন আপনি বুঝতে পারবেন সে কি মুনাফিক। সে নামাজ পড়ে, হ্যাঁ টুকুটাক নামাজ পড়ে, কিন্তু এই নামাজের পরে কি নাই? রুকু সেজদা, কিভাবে রুকু করলো, কিভাবে সেজদা করলো সে জানে না। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে আমাদেরকে নামাজ পড়তে হবে কিভাবে? আমাদেরকে নামাজ পড়তে হবে একমাত্র খালেস নিয়তে। নামাজ পড়তে হবে কিসের নিয়তে? খালেস নিয়তে, একাগ্র চিত্তে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক পিছনে অনেক দেরি করে নামাজ পড়তে আসে না এমন? অনেক পিছনে ধরেন 2 কাতার 3 কাতার 3 টাকা চলে গেছে, 3 টাকা চলে যাওয়ার একদম ওই সময় আসছে নামাজ পড়ার জন্য। কথা কি বুঝা আসছে? দেখেন আমরা কেমন মুসলমান, যে মুর্শিদপুর দরবার শরীফ যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মুসলমান ও দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, মসজিদের কোরআন শরীফ পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। বলি নাউজুবিল্লাহ, গত 2 দিন আগের কথা। তাহলে এই যে মসজিদ জ্বালিয়ে দেওয়া, কোরআন শরীফ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এটা কি ওরা কি মুসলমান না ওরা মুনাফিক? বলেন, ওরা কিন্তু নামাজ পড়ে, ওরা নামাজ পড়ে, কিন্তু ওরা মুসলমান না, ওরা কি মুনাফিক। মসজিদে আইসা মসজিদের পাকা চুরি করে নিয়ে যায়, হ্যাঁ, তারপর আপনার ওই মুর্শিদপুর দরবার শরীফের যে গরু খামার সব কিছু চুরি করে নিয়ে গেছে। এই জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম, তারপর এই মুসল্লি, ওরা কি ইমানদার? ওরা মুনাফিক। ওরা কি?